আমি বাজার যাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ হয়ে গেল একটা বিপদ। কি বিপদ? এদিকে এসো মিশুক। মিশুক এখন এই যে এখানে হাঁটবে, ওকে একদম ধরা যাবে না। এবার আমি বাজারে গেলাম, মাছ আনলাম, চিকেন আনলাম, দিয়ে ওকে নর্মালি খাওয়াচ্ছে। দিয়ে এইখানটা ঠিক এই জায়গাটা কি হয়েছে মিশুক, এই জায়গাটা কি হলো? হ্যাঁ মারছে, এবার মারছে, দেখেছো? এই জায়গাটায় ধপ করে পড়ে গেল, হাত দুটো সরে গেল, একদম থুতনিটি লাগলো, এই দেখো থুতনিটি ফেটে গেল। ব্যাস সেই নিয়ে ব্যস্ত ছিলাম, ওকে বরফ দেয়া, ওষুধ দেয়া, মামামু দুজনে মিলে সামলালাম। তখন থেকে আবার কোলে নামবে না, আমার সেই কোলে উঠে আছে। সুমিতাদি এ ঘরে বসে আছে। হ্যাঁ এই যে সুমিতাদি। আর এইখানে এখন বাবা ওর এখন সব সময়তেই দেখা হয়, কিন্তু তাও কি করে যে পড়ে গেল, বাট পড়বেই। ও আমি প্রথমে দেখতে পারিনি, আমি বলছি কিচ্ছু হয়নি বাবা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। কি হচ্ছে বাবা? দেখি গালটা বাবা কতটা কেটে গেছে। কেতু হ্যাঁ কেটে গেছে। দিয়ে তো সে ভুলে গেল 2 মিনিট পর আবার চলছে। দেখো এইখানে বসে আছি আমি, এইবার দেখো আর যে কি করব। দেখো ওইখানে বসবো। আচ্ছা, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। তো চলো এবার যাওয়া যাক মাম্মামের কাছে। আজকে হবে হচ্ছে মোচার তরকারি হবে। এই যে মোচা কেটে নিয়ে এসেছে, বলেছি এখন বাচ্চা কাচ্চার ঘরে যা আনবে কেটে কুটে আনবে, কারণ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা সম্ভব না। সকালবেলা আর আছে হচ্ছে এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে, এ দেখো বানাবো। আর তারপরে হচ্ছে কি করলো এই যে কোথায় টয়লেট করেছে সেটা দেখি, নাহলে মেয়ে পড়ে যাবে। এইবার দেখো এ ঘরে হচ্ছে মাম্মা রয়েছে। মাম্মা শোনো, এবার তারপরে মাছ আনার পর ওর জন্য খুঁজে খাজে 2টো বাজার গেলাম, যে ওকে দিই হচ্ছে মানে রুই মাছের পেটি। এবার সবাই বলছে একটু চারা দে ছোট ছোট চারা। সেই চারা মাছ বাছতে মাম্মা কতক্ষণ লাগলো বলো? ভোর হয়ে গেছে। ওই জানলার কাছে গিয়ে আমি মেয়ের চারা মাছ বাছছি। চারা মানে আঙুলে এরম ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে কাটা নেই, কিন্তু তাও এরম করেই যাচ্ছি। সেই কাটা বাছতে মাম্মাম খাওয়াচ্ছে, এই হলো বিপদ সকালবেলা। তো এখন এইখানে ভাত বসিয়েছি, এবার কোনো কাজও করতে পারছি না। একে এবার ঘুম পাড়াবো, স্নান করিয়ে দিয়েছি, এসে এখন কিচ্ছু ঘুমাতে চায় না, শুধু সারা ঘর এই দেখো না খুলে দিতে হবে সব। ও পুরো এইরকম করে হেঁটে বেড়াবে, দেখেছো? দিয়ে বাবা পড়ে যাস না মা, আস্তে আস্তে, এই দেখো না টাল আর ধরতে দেবে না, ধরতে দিচ্ছে না। হাসি দেখো, এদিকে ঘুরে হাসো, পড়ে যাবে। এদিকে চলে এসো, এদিকে আস্তে আস্তে। ইরি বাবারি কি জোরে জোরে হাঁটছে, পড়ে যাওয়ার পর ওর স্পিড বেড়ে গেল গো। ওই রকম তাড়াতাড়ি যেতে, ওই দেখো শোনো তাহলে মাম্মা বলছি, রোদে রোজ শোনো রোদে প্রতিদিন বাজার করতে করতে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে বাবা। আজকে মোচার তরকারিটা তুমি রান্না করবে? হ্যাঁ না, আমার কবে মোচার তরকারি রান্না করেছি নাকি হেভি হয়েছিল আমার মনে নেই। আমি বলছি মোচার তরকারি বলতে পারি না, খুব পারিস, একদিন করেছিলি হেভি হয়েছিল। তো প্রেগনেন্সিতে মানে সব ভুলে যায়, আমিও এখন প্রচণ্ড ভুলে যাচ্ছি। তো এটাকে কি বলে জানো মাম্মা? পোস্টপার্টাম ডিপ্রেশন বলে। তো বলে গেলো তোদের সময় হয়, আমাদের সময় হয়নি তো এসব। তো জানি না সত্যি করে হয়েছে, জানাও ছিল না, এখন অনেক কিছু কি হয়েছে মা, কি হয়েছে? ও চশমা দেখেছে। তো এখন সত্যি করে ভুলে যাচ্ছি, মনে নেই। হতে সময় লাগে, আবার ঠিক হতে হরমোনাল চেঞ্জের জন্য এটা হয় 2 বছর। তো এখন 1 বছর পেরিয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে, 1 বছর হয়েছে তো, হ্যাঁ হয়েছে, আর 1 বছর বাকি আছে। কি হয়েছে? হ্যাঁ বাকি 1 বছর বাকি আছে, বুঝেছো? কি পটি করছো নাকি? পটি পেলে কি বলবে মাকে এসে? কি বলবে? হ্যাঁ হিসি না, পটি পেলে কি বলবে সোনা? পটি ব্যাস, হাগিসটা সবে পড়ানো হয়েছে। দাঁড়াও বন্ধুরা দাঁড়াও, এই দিয়ে দিয়েছি অলরেডি। এ বাবা অনেকটা। এসো।